ওয়েলকাম প্রত্যেককে আমাদের ইউটিউব, হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে প্রত্যেককে স্বাগত। তোমরা জানো যে চাকরি পরীক্ষার জিকে সংক্রান্ত যাবতীয় গাইডলাইন আমি দিয়ে থাকি। তো এই গাইডলাইনের ভিত্তিতে তোমরা আমাকে রিকোয়েস্ট করেছিলে যে বাঁকুড়া কোর্টের যে পরীক্ষা হবে বা অন্যান্য জায়গাটার যে পরীক্ষা হবে সেখানে জিকে কে কিভাবে কমন আনা যায়। দেখো, জিকে অ্যাকচুয়ালি কমন আসে, কিন্তু তার পদ্ধতি একটা আছে, সেটা হলো নিয়ম মাফিক পড়াশোনা। নিয়ম মাফিক পড়াশোনা বলতে গেলে আমরা দুটো জিনিসকে বুঝি। একটা হচ্ছে যে একটা সাবজেক্টের সঙ্গে অন্য সাবজেক্টের তুলনামূলক পড়াশোনা করতে হয়। আরেকটা বিষয় হচ্ছে দুটো সাবজেক্টের দুটো টপিককে যদি আমরা তুলনামূলকভাবে আলোচনা করতে পারি, এই আলোচনা করাকেই আমরা বলি প্যারালাল জিকে। হয়তো শব্দটা তোমাদের কাছে নতুন, কিন্তু আমি এই পদ্ধতিতেই পড়াশোনা করে আসছি। তো দেখো, তোমাদের সুবিধার জন্য আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে ব্যাপারটাকে বলে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ব্যাপারটা একটা এরকম একটা জিওগ্রাফিক উদাহরণ তোমাদের জন্য সামনে রেখেছি। কীরকম ব্যাপার দেখো, তোমরা প্রায় প্রত্যেকেই কম বেশি জানো যে ভারতের প্রতিবেশী দেশের সংখ্যা হচ্ছে 9টা। তাহলে যদি তোমাদের প্রশ্ন পরীক্ষায় পড়েছে WBCS এ যে পশ্চিমবঙ্গের প্রতিবেশী দেশের সংখ্যা কটা, পশ্চিমবঙ্গের প্রতিবেশী দেশের সংখ্যা কিন্তু 3টি। ভারতের ক্ষেত্রে 9টা, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু 3টি। বুঝতে পারছো, 3-এরই গুণিতক হচ্ছে 9। সরি, বোঝা গেল। দ্বিতীয় হচ্ছে ভারতের সীমানা সর্বাধিক কোন দেশের সঙ্গে আছে। প্রত্যেকেই যেন কম বেশি বাংলাদেশের সঙ্গে ভারতের সীমানা সর্বাধিক আছে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও সেম, শুধুমাত্র কোন জায়গাটা এক্সট্রা করবে যে ভারতের সঙ্গে বাংলাদেশের সীমানার দূরত্ব কতটা, 4096 কিলোমিটার, 4096। এটা হচ্ছে ভারত বাংলাদেশ বর্ডারের দৈর্ঘ্য। একই সর্বাধিক বর্ডার পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের সর্বাধিক বর্ডার আছে। বোঝা গেল। 3 নম্বর বলছে যে ভারতের সঙ্গে সর্বনিম্ন সীমানা কার আছে, আফগানিস্তান। কেউ কেউ বলে 96 কিলোমিটার, কেউ কেউ বলেন 106 কিলোমিটার। তাহলে তোমাদের পাশাপাশি করতে হবে পশ্চিমবঙ্গের সঙ্গে কোন দেশের সীমানা সবচেয়ে কম, সেটা হচ্ছে নেপাল। বোঝা গেল। ইন্ডিয়ার সঙ্গে ওয়েস্ট বেঙ্গলের তুলনা। চতুর্থ হচ্ছে পৃথিবীর মোট আয়তনে 0.57% হচ্ছে ভারতের আয়তন। এক্ষেত্রে তোমাকে জেনে রাখতে হবে যে ভারতের আয়তনে 2.7% হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের আয়তন। বোঝা গেল। পৃথিবীর তুলনায় ভারতের তুলনা, ভারতের তুলনায় ওয়েস্ট বেঙ্গলের তুলনা। পৃথিবীর আয়তনের বিচারে ভারত হচ্ছে সপ্তম। পৃথিবীতে যতগুলো দেশ আছে সেটা যদি আয়তনের দিক থেকে দেখা হয় তাহলে ভারতবর্ষ হচ্ছে 7 নম্বর স্থানে অবস্থান করছে। উল্টো দিকে ভারতের যতগুলো রাজ্য আছে তার মধ্যে পশ্চিমবঙ্গ 14তম স্থানে আছে। 7 × 2 × 14। বোঝা গেল কীরকম মিল। পৃথিবীর জনসংখ্যার 17.5% ভারতে বাস করে, আর ভারতের জনসংখ্যার 7.5% ওয়েস্ট বেঙ্গলে বাস করে। বুঝতে পারছো? তাহলে 17 থেকে 10 বিয়োগ দাও 7, 17.5 থেকে 10 বিয়োগ দাও 7.5%। ক্যালকুলেশন দেখো, স্বাধীনতা লাভের সময় যে জেলা ছিল না সেটা হচ্ছে কোচবিহার, আর এই কোচবিহারই সবচেয়ে বেশি তামাক চাষ হয়। বোঝা গেল। কোথায় সবচেয়ে বেশি তামাক চাষ হয় এটা পরীক্ষায় এসেছিল। ওয়েস্ট বেঙ্গলের বৃহত্তম অ্যালুমিনিয়াম কারখানা কোথায়, আসানসোলে। আর আসানসোলই হচ্ছে পশ্চিমবঙ্গের মধ্যে সবচেয়ে উষ্ণতম স্থান। তাহলে তোমাদের 8টা কম্পিটিটিভ চাকরি পরীক্ষায় আসা জিকেকে আমি দেখো প্যারালাল আলোচনা করে দিলাম। শুরু থেকে একবার বলি, ভারতের প্রতিবেশী দেশের সংখ্যা 9টা, সেখানে পশ্চিমবঙ্গের প্রতিবেশী দেশের সংখ্যা হচ্ছে 3টি। ভারতের সীমানা সর্বাধিক বাংলাদেশের সঙ্গে, পশ্চিমবঙ্গের সীমানা সর্বাধিক বাংলাদেশের সঙ্গে। ভারতের সীমানা সর্বনিম্ন আফগানিস্তানের সঙ্গে, পশ্চিমবঙ্গের সীমানা সবচেয়ে কম হচ্ছে নেপালের সঙ্গে। ভারতের মোট আয়তনের 0.57% হচ্ছে পৃথিবীর আয়তনের তুলনায় ভারতের আয়তন, আর ভারতের যে আয়তন তার তুলনায় 2.7% হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের আয়তন। আয়তনের বিচারে ভারতের স্থান হচ্ছে সপ্তম, আর ভারতবর্ষের সমস্ত রাজ্যগুলোর তুলনায় পশ্চিমবঙ্গের আয়তন হচ্ছে 14তম, অর্থাৎ 7 × 2। পৃথিবীর জনসংখ্যা 17.5% ভারতে বাস করে, আর ভারতের জনসংখ্যা 7.5% অর্থাৎ 10 বিয়োগ দাও পশ্চিমবঙ্গে বাস করে। স্বাধীনতা লাভের সময় যে জেলাটা ছিল না সেটা হচ্ছে কোচবিহার, ওইখানেই সবচেয়ে বেশি তামাক চাষ হয়। আর লাস্ট যেটা ছিল সেটা হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গলের বৃহত্তম অ্যালুমিনিয়াম কারখানা কোথায় পরীক্ষা করেছিল, আসানসোল। আসানসোল হচ্ছে পশ্চিমবঙ্গের সবচেয়ে উষ্ণতম স্থান। ছোট্ট এই ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তাহলে এরকম আরও অনেক টপিক নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করবো। তোমরা জানো যে তোমাদের সামনে যে কোর্টের পরীক্ষা আছে বা অন্যান্য গ্রুপ ডি পরীক্ষা আছে সেখানে বাংলা আছে। তোমরা যদি মনে করো যে বেঙ্গলি সাবজেক্টটাকে নিয়ে আমি তোমাদের সঙ্গে একটু আলোচনা করে দিই, তাহলে বেঙ্গলিটাকে নিয়েও তোমাদের সঙ্গে আলোচনা করে দেবো। থ্যাংক ইউ প্রত্যেককে। ভিডিওটাকে লাইক, শেয়ার এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারো। থ্যাংক ইউ।